আজ থেকে রাজধানী ঢাকা সহ দেশের সব মেট্রোপলিটন এলাকার বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে ৭ দিন কার্যকরের ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হাফ ভাড়ার বিষয়ে কি বলছেন ছাত্রছাত্রীরা, বাস চালকরা কি বলছেন? আপনারা জানেন ছাত্রদের কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল এই হাফ ভাড়ার বিষয়টি। আজ কিন্তু সেটি কার্যকর হয়েছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তিনি কিন্তু এই ঘোষণাটি দেন যে আগে যেমনটি ছিল সপ্তাহে 5 দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই শিক্ষার্থীদের 50% ভাড়া নেওয়ার একটা নিয়ম ছিল। 2021 সালে একটি প্রজ্ঞাপন মাধ্যমে এটি জারি করা হয়, কিন্তু তার পরবর্তীতে শিক্ষার্থীরা দীর্ঘদিন এই দাবি করে আসছিল 7 দিনের, সেটি কিন্তু বাস্তবায়নের ঘোষণা দেন গতকালকে। আজ থেকে কিন্তু সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই হাফ ভাড়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং সকাল থেকে কার্যকর করা হয়েছে। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, ছাত্ররা কিন্তু সকাল থেকেই দেখেছি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে এই হাফ ভাড়া দিচ্ছেন। তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সপ্তাহে 7 দিনই এটি কার্যকর করা। ফলে তারা পরিবহন মালিক পক্ষের সাথেও কথা বলেছি, তারাও যেমনটি বলছেন যে এই সরকার বিরোধী আন্দোলন বা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফলে দেশে কিন্তু শৃঙ্খলা ফিরেছে বিভিন্ন ক্ষেত্রে, সে জায়গায় এই পরিবহন সেক্টরে কিন্তু শৃঙ্খলা ফিরেছে। ফলে চাঁদাবাজি কমেছে, সে জায়গা থেকে তাদের খরচ কমেছে, সেই জায়গা থেকে ছাত্রদের যে এই দাবি এটি মেনে নেওয়াও তাদের কাছে একটি যৌক্তিক মনে হয়েছে। আমার আরেক সহকর্মী রয়েছেন আমাদের নয়ন বড়ুয়া জয় চট্টগ্রামে। আপনার কাছে জানতে চাইবো সেখানকার পরিস্থিতিটি কি? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ মাসুদ সুমন আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামেও আমরা দেখছি যে গণপরিবহনগুলো আছে, সেই গণপরিবহনের শিক্ষার্থীরা যারা উঠছেন তাদের কেউ আমরা দেখছি হাফ ভাড়া নিচ্ছে, আবার কেউ হাফ ভাড়া নিচ্ছে না, এমন অভিযোগ কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনেছি। শিক্ষার্থীরা যেহেতু কলেজ পড়ুয়া শিক্ষার্থী আছে, স্কুল পড়ুয়া শিক্ষার্থী আছে, তারা কিন্তু এই গণপরিবহন করে তারা যেতে হয়। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনাদের কি হাফ ভাড়া নেই? আমাদের কখনো কখনো বাস যারা আছে তারা হাফ ভাড়া নেয়, আবার কখনো কখনো তারা হাফ ভাড়া দিতে গেলে চেতে যায়, আমাদেরকে বলে হাফ ভাড়া আমরা মানবো না, ফুল ভাড়া দিতে হবে। অনেকজনই নেয়। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। একজন শিক্ষার্থী আছেন, একটু জানতে চাচ্ছি হাফ ভাড়া কি নিচ্ছে কিনা এখন? হাফ ভাড়া হ্যাঁ নেয়, বাট যখন ফার্স্ট সেমিস্টারে যাইতাম তখন কার্ড ছিল না, বাট ড্রেস পরতাম। আজকের কি অবস্থা? না, এখন নাই, নিচ্ছে না। আমরা আরও কয়েকজন শিক্ষার্থী আছে এই বাসে, আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখানে শিক্ষার্থী যারা আছে তাদের থেকে হাফ ভাড়া নিচ্ছে কিনা সেটা কিন্তু জানার জন্য আমরা বাসে উঠেছি। আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের থেকে হাফ ভাড়া নিচ্ছে কিনা। হাফ ভাড়া নেওয়া হয়, তবে ওনারা একটা ভাড়া মিনিমাইজ করে দিয়েছেন যে যত হোক 10 টাকার নিচে কোনো ভাড়া নেই। তো সেই ক্ষেত্রে যদি 15 টাকা ভাড়া হয়, সেক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে 10 টাকা দিতে হয়, তার মানে 10 টাকার নিচে কোনো ভাড়া নেই। তার জন্য আবার অবশ্য প্রপার একটা আইডি কার্ড দেখাতে হয়। এখন স্টুডেন্টকে যদি কলেজ থেকে বা স্কুল থেকে আইডি কার্ড প্রোভাইড করা না হয়, সেক্ষেত্রে তারা কলেজের ইউনিফর্ম দেখে আইডিয়াটা দেয় না, হাফ ভাড়াটা দেয় না। না কখনো নেয় নাই। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জয় সুমন দুজনকে ধন্যবাদ।